ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে। এক সপ্তাহের বেশি সময় পানিবন্দী থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। খাবার এবং সুপেয় পানির সংকটে মাঝেই দিন পার করছেন ভুক্তভোগীরা। প্রত্যন্ত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। বৃষ্টি ও উজানের ঢলে শরতের শুরু থেকেই সপ্তাহখানেক ধরে বন্যার কবলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 11 জেলা। ক্ষতিগ্রস্ত অর্ধকোটির বেশি মানুষ। নতুন করে বন্যার অবনতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে। রাতভর বৃষ্টিতে আরও খারাপ হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। প্লাবিত নতুন নতুন এলাকা। এছাড়া আগে থেকে ডুবে থাকা এলাকায় বেড়েছে পানি। খেয়ে না খেয়ে কোনো মতে দিন কাটছে 20 লাখ মানুষের। উজানের অতিরিক্ত পানির চাপে কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর গেট ভেঙে যাওয়ায় বিপদ আরও বেড়েছে। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সব মিলে চরম ভোগান্তিতে বানবাসীরা। আমাদের খাদ্যের সংকট, আমার রুজি নেই, রোজগার নেই, কামাই নেই, কিছু নেই। মনে করেন আমরা এখন কোনো কাজকর্ম করতে পারি না। যারা উপার্জনের একমাত্র ক্ষমতা, ওনারাও এখন বর্তমানে বেকার অবস্থায় ঘরে বসে রয়েছেন। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সমস্যাতে পড়ে আছি। মাছ নাই, ধান নাই, সবজি নাই, গবাদি পশু নেই। সবার এই সকল ব্যবসাগুলো চলে গেছে। লক্ষ্মীপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। জেলা সদর, কমলনগর ও রামগতি উপজেলায় বেড়েছে পানি। জেলায় পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। কুশাখালী ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছেন অনেকেই। মিলছে না তেমন ত্রাণ। সন্তানদের নিয়ে অভুক্ত অনেকেই। রান্না নাই, বাড়ি নেই, টাকা নাই, পয়সা নাই, ভাত খাইতে পারি না। দুর্ভোগ এখানে চরম আকারে, প্রচুর অপ্রতুলতা। খাওয়ার কষ্ট, চলার কষ্ট, বাথরুমের কষ্ট, সব কষ্ট। মানে এইবার মনে করেন বহুত অসহায়ত্বের অবস্থা আছে। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বেড়ে প্লাবিত চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। সীমান্তবর্তী এলাকায় এখনো অনেকেই পাননি পর্যাপ্ত ত্রাণ সহায়তা। কোনো ত্রাণ সামগ্রী আমরা পাই নাই এ পর্যন্ত, কারণ আমরা বড় কষ্টে আছি এখানে। এছাড়া 2-1টি এলাকায় রয়েছে জলাবদ্ধতাও। ব্যাপক ক্ষতিতে পান চাষিরা। তবে পানি কমছে ফেনীর মুহুরী নদীর। এতে পানি কমছে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে। সোনাগাজী, দাগনভূঞার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনও পানিবন্দী প্রায় 11.5 লাখ মানুষ। দুর্ভোগের শেষ নেই বানবাসীদের। চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীর বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানি কমার পর দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মানবেতর দিন কাটছে অনেকের। আমাদের ঘর একদম ধসে পড়ে গেছে। 4 বিঘা আমাদের জমি ছিল, সব জমি সবগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এখন তো আমার আর কোনো জায়গা নাই, টাকার ঘর বাড়ি চলে গেছে, জায়গা যেটা আছে সেটাও চলে গেছে। এখন কোথায় যাবো? যারা বিত্তশালী আছে, প্রবাসী বাইরে আছে, সবাই একটু এগিয়ে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান করব সবাইকে। পানি ধীরে ধীরে কমছে কুমিল্লায়ও। তবে দুর্ভোগ কমেনি বন্যার্তদের। গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বেশি দুর্ভোগে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষ। 6 উপজেলায় পানিতে দিন কাটছে অন্তত 10 লাখ মানুষের। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, মানুষের অনেক অশান্তিতে আছে। বাড়িঘর দুয়ার সব ডুবে গেছে, কোনো বাড়ি বাদ নাই পানি ছাড়া। গরু ঘর ডুবছে, ছাগলের ঘর ডুবছে, বড় ঘর ডুবছে, সব ঘরে ডুবিন নাই। বন্যার পানি নেমে যাওয়ায় খাগড়াছড়িতে ফুটে উঠছে রাস্তাঘাট ও কৃষির ক্ষতি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিচ্ছে বিভিন্ন সংগঠন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।